হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমি ফিরে এলাম দার্জিলিং পর্ব নিয়ে। আমরা এবার সেকেন্ড দিন কী করেছি সেটা জানতে হবে তো। প্রথম দিন রাতেই আমরা গাড়ি ঠিক করে রেখেছিলাম, তাই সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা এসেছি পিসপাগোড়া, দার্জিলিংয়ের একটি দর্শনীয় স্থান। তবে এই প্রত্যেকটা জায়গা যে দেখাবো আমি, সব জায়গাতে ঘুরতে হলে কিন্তু একটু পায়ের ঝোল লাগবেই। এখানে কিন্তু অনেক সিঁড়ি রয়েছে। প্রথমে কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পর এই মন্দিরটি পড়ল, তারপর আবার উঠে যেতে হবে ওই সাদা মন্দিরটার দিকে। চারপাশে যা মনোরম দৃশ্য, এখান দিয়ে মনে হচ্ছে না আর কোথাও যাই। কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না, তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আর এগোতে এগোতে চারপাশের দৃশ্যগুলো কিন্তু দেখতে ভুলবেন না। কি সুন্দর লাগছে দেখুন, যেন মনে হচ্ছে ছবি আঁকা রয়েছে। ওই দূরের মন্দিরটায় আমাদের উঠতে হবে। এখানকার ফুল গাছগুলো বড্ড ভালো লেগেছে। লাল হলুদ কত সুন্দর সুন্দর বড় বড় ফুল, যেন মনে হচ্ছে গাছের মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে। অনেকক্ষণ ধরেই সবার ফটো ভিডিও তুলে বেড়াচ্ছি, তাই ভাবলাম এবার আমরা একটু নিজেদের ক্যামেরা বন্দি করি। চারপাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন, মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে চলেছে। এখানে যতই দেখছি ততই যেন মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে প্রকৃতি তার নিজের রূপে কি সুন্দরভাবে ধরা দিয়েছে। আসলে এই প্রথম আমাদের দার্জিলিং যাওয়া, যাবো অনেক দিন প্ল্যান হচ্ছে, তবু আর যাওয়া হয়ে উঠছিল না। তাই প্রথমবার দার্জিলিং গিয়ে চোখটা ভরে সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে নেওয়ার চেষ্টা। আসলে যতটুকু ক্যামেরাবন্দি করা যায় সেটা তো করবই, আর মন ভরে দেখতে হবে পুরো প্রাকৃতিক দৃশ্যটা। এই পুরো মন্দিরটা জুড়ে রয়েছে নানান রকমের স্ট্যাচু, সবই বৌদ্ধদেবের। আর আমাদের এই গ্রুপ ফটোটা কেমন লাগছে বলুন তো? আসলে সবাইকে একসাথে ফ্রেমে পাওয়া যাচ্ছিল না, তাই ভাবলাম একটা গ্রুপ ফটো তোলা যাক। এরপর আমরা কিন্তু চলে এসেছি বাতাসিয়া লুপ। জাপানিজ টেম্পল থেকে বেশি দূর নয় এই জায়গাটা। আর এই জায়গাটায় কি আছে বলুন তো? টয় ট্রেন। আর দার্জিলিংয়ের মুখ্য আকর্ষণই তো হচ্ছে টয় ট্রেন। দার্জিলিং আসবো, টয় ট্রেন দেখবো না, সেটা হতে পারে? আর এই জায়গাটার আর একটা আকর্ষণ হচ্ছে এখানকার স্থানীয় পোশাক পরে কিছু ফটো তোলা। আর আমাদের পুচকু মিমি আর বুলটি দিকে কিন্তু দারুণ লাগছিল। আমাদের এই ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন আশপাশটা ঘুরে দেখা যাক। যতই চারদিকটা দেখছি যেন মনে হচ্ছে শুধু হাঁ করে তাকিয়ে থাকি। কোন দৃশ্যটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছি না। যারা প্রথমবার এইখানে আসবেন তারা কিন্তু এই সব দর্শনীয় স্থানগুলো ঘুরতে ভুলবেন না। এইগুলো প্রত্যেকটা প্যাকেজ থাকে, কোনোটা 7 পয়েন্ট, কোনোটা 5 পয়েন্ট। তো আমরা আজকে 5 পয়েন্টের প্যাকেজ নিয়েই বেরিয়েছি। আর আমরা কোনো গ্রুপের সাথে আসিনি, আমরা দুটো ফ্যামিলি এসেছি নিজেরা নিজেদের মতো টাইম স্পেন্ড করতে। আর গ্রুপের সাথে এলে ওরা একটা টাইম লিমিট বেঁধে দেয় যে এতক্ষণের মধ্যে আপনাদেরকে ঘুরে আসতে হবে। আর সেই টাইম লিমিটটা আমরা রাখতে চাইনি বলেই আমরা কোনো রকম গ্রুপের সাথে আসিনি। তবে একটা কথা কি বলুন তো, কোনো গ্রুপের সাথে গেলে হয়তো আপনাদের বাজেটটা একটু কম পড়বে। আমাদের সেকেন্ড দিন ঠিক ছিল টাইগার হিলে যাব, তবে সেকেন্ড দিন একটুখানি চাপের হয়ে যাচ্ছিল। বাচ্চাগুলো এসে এতটা ধকল সহ্য করতে পারতো না, সেই জন্য ভাবলাম টাইগার হিলটা থার্ড দিনে করা যাবে। তাই সেকেন্ড দিন আমরা এই সব জায়গাগুলো রেখেছি। বাতাসিয়া লুপের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখানে নানান রকমের দোকান বসেছিল। আপনারা চাইলে আপনাদের নিজেদের জন্য বা বাড়ির লোকেদের জন্য কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর দামগুলো বেশ রিজনেবলই ছিল। আর এই দুটো মেয়েকে দেখুন কিভাবে এত হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো রকম জ্যাকেট ছাড়াই। আসলে সত্যি বলে, মেয়েদের ফটো তোলার জন্য একটুও ঠান্ডা লাগে না। বাদ দিন ওদের কথা, এবার একটু পেট পুজো, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি চলছে, তাই একটুখানি পেট পুজো করে নিয়ে আপনাদের নিয়ে যাব আরও একটা নতুন জায়গায়। আর এখানে কিন্তু আমরা দুপুরবেলা কোনো রকম ভাত কিছুই পাইনি, তাই মোমো আর ডিম পোস্ট দিয়েই আজকের লাঞ্চটা চালিয়ে দেওয়া হলো। বেশ দারুণ লাগলো কিন্তু। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বৌদ্ধ মনিস্ট্রি। তো চলুন যাওয়া যাক। চলে এলাম বৌদ্ধ মনিস্ট্রি। এখানে কিন্তু আবার নিচের দিকে নামতে হলো। আগেরবার যেমন ওপরের দিকে উঠতে হয়েছিল, এখানে নামতে হয়েছে নিচের দিকে। তো এখানে জায়গাগুলো কিন্তু বেশ দারুণ। একবার নিচে নামছি, একবার ওপরে উঠছি। তবে যাদের পায়ে ব্যথা রয়েছে তাদের জন্য কিন্তু বেজায় কষ্ট। শুধু তাদের জন্যই বা বলি কেন, এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টের ছিল। নিচে নামবার সময় তত্তর করে নেমে যাওয়া যাচ্ছিল, কিন্তু যখন ওঠার পালা তখন আর মনে হচ্ছিল না হাড় পায়ে হেঁটে উঠি।
কেউ যদি কোলে কোলে তুলতো বেশ ভালো লাগতো। তো চলে এসেছি আমরা এই মনিস্ট্রিটার ভেতরে। তবে বাকি সব জায়গাগুলোর থেকে কিন্তু এই জায়গাটা একটু ছোট ছিল। জাস্ট যেমন একটা ছোট্ট মন্দির হয় সেরকম টাইপ একটা মন্দির, মন্দিরের ভেতরে কিছু অংশ সেইগুলো দেখতে হবে ঘুরে ঘুরে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম কিছুটা ভিড়। এবার ভিড় কেন সেটা জানতে হবে তো, সেইটা জানার জন্য একটু এগাতেই দেখলাম একটা লাফিং বুদ্ধ বসানো আছে, আর তার পাশে কতগুলো টাকা পয়সা, হয়তো কেউ দান করেছে বা যারা যারা আসছে তারা ডোনেশন করেছে। আর এই যে ডায়েরিটা দেখছেন, এখানে যারা যারা ডোনেট করেছে তারা তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দিচ্ছিল। আমরা অবশ্যই লিখিনি, আপনি লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন। আর এই বেজায় বড় মূর্তিটার পাশে রয়েছে ছোট্ট ছোট্ট অনেক হস্তশিল্প। কত রকম মানুষ এখানে আসে সেটা জানতে হলে কিন্তু এই টাকাগুলো দেখলেই বোঝা যাবে। কত আলাদা আলাদা দেশের কারেন্সি রয়েছে, তাই আমরা এক এক করে দেখে নিচ্ছিলাম, আর গৌরববাবুকেও দেখানো হচ্ছিল। আপনারা কি কেউ বলতে পারবেন এই টাকাগুলো কোন দেশের? এটা কিন্তু 5 টাকা, আমি বুঝতে পারছি। আপনারা জানলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। আশেপাশে এত ছবি রয়েছে, প্রত্যেকটা ছবির মানে আমি জানি না, তবে দেখে মনে হচ্ছিল এইগুলো প্রত্যেকটাই বুদ্ধদেবের অনেক রকমের অবতার। আর একটা জিনিস আমাকে অবাক করলো, এই প্রত্যেকটা মূর্তির সামনেই অনেকগুলো বাটি রয়েছে, যার মধ্যে রয়েছে জল। এতগুলো বাটির মধ্যে জল কেন দিয়েছে সেটা বুঝতে পারলাম না। আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে আশেপাশে কেউ ছিলও না যে তাকে জিজ্ঞেস করে বলবো যে কেন এত জল রাখা হয়েছে। আমরা তো ঠাকুরকে গ্লাসের মধ্যে জল দিই, কিন্তু এরা দেখলাম এখানে পুরো বাটির মধ্যে জল দিয়ে ভরিয়ে রেখেছে। আর এখানে প্রসাদ হিসাবে গোটা গোটা ফল দিয়ে রেখেছে। যদিও ব্যাপারটা ভালোই লাগলো, তবে কেন এরম করে সেটা জানার ইচ্ছা রইল। তো চলুন এখান থেকে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। তবে সেটা দেখার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে সেটা দেব পরের পার্টে। আমাদের সাথে থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আর আমার পরবর্তী ভিডিও দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে।